গাইস আপনাদেরকে আমি কি বলবো শোনেন। আমার ঘরের মধ্যে রাজার মতো থাকে আমার ২ সন্তান আর মেয়ে। তাদের একেক সময় একেক ধরনের খাবার খাওয়ার জন্য ইচ্ছা হয়। বাবারে বাবা! আমার সন্তানদের কথা কি বলবো? মজার খাবার তো ছাড়া ওনাদের মুখে অন্য কিছু ভালোই লাগে না। প্রতিনিয়তই ওনারা, "মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো, মা আমার এটা লাগবে, মা আমার ওটা লাগবে।" এই যে দেখেন না আজকে একটু মৌসুমটা খারাপ, ঠিক আছে? একটু শীত একটু বেশি। যার কারণে আমার বাচ্চারা বলতেছে, "আম্মু আজকে একটু বৃষ্টি, বৃষ্টি ভাব মনে হচ্ছে। তুমি বৃষ্টির দিনে যে পাকোড়া বানিয়ে খাওয়াও, সেই পাকোড়াটা আজকে তুমি আমাদেরকে বানিয়ে খাও।" তো আর কি করব? সন্তানদের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম নুডলসের পাকোড়া বানানোর জন্য। আপনারা তো দেখলেন, ১ম এই আমি নুডলসগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধটা অবশ্যই আপনারা ভালো করে নিবেন। তারপর নুডলসগুলোকে পানি ধুয়ে নিবেন। ভালো করে ধুয়ে নেওয়ার পরে নুডলসগুলোকে পানি ঝরার জন্য রেখে দিবেন ৫ মিনিট। তারপর এখানে আপনি আলু কুচি করে নিবেন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সাথে একটু টমেটো স্বাদ বাড়ানোর জন্য। তারপরে একটু হলুদের গুঁড়া, লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া, মন চাইলে একটু জিরার ফাঁকিও দিতে পারেন। তবে আমি এখানে দেইনি। তারপর ভালো করে ময়ান করে নিবেন হাতে, আলতো হাতে ভালো করে ময়ান করে একটু আটা দিয়ে আবারও ময়ান করে নিবেন। তারপর একটা ডিম দিবেন। ডিমটা দেওয়ার পরে আপনারা ভালো করে আলতো হাতে এটাকে আবারও মেখে নিবেন। মেখে নেওয়ার পরে এবার যখন মাখা হয়ে যাবে তেলে ভাজার জন্য নিয়ে যাবেন। তেলে আমি একটা করে দিয়ে দিলাম পুরো কড়াই জুড়ে। তারপর এগুলো যখন আদা ভাজা হয়ে যাবে, তখনই এগুলোকে আমি উল্টিয়ে দিব। উল্টানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করার পর পাকোড়াগুলো হয়ে গেল। বাস! এবার মজাদার পাকোড়া আমার বাচ্চাদেরকে এখন আমি দিয়ে দিব।